আমরা বলছিলাম যে আল্লাহর নাম 99টি এই হাদিসে বর্ণিত হয়েছে, তবে 99 আল্লাহর নাম সীমাবদ্ধ নয়, আল্লাহর আরো কিছু নাম রয়েছে। সেই নামগুলো কোথায় সেগুলো আল্লাহ তাআলা ভালো জানেন, সেগুলো আল্লাহ তাআলা ভালো জানেন। তো আল্লাহর যে নাম রয়েছে আরো 99 এর পরে আমরা কিভাবে জানলাম? আমরা জানলাম এইভাবে, এবং এটা একটা হচ্ছে মহৌষধ। আমাদের মজলিসে যদি কোনো ভাই মিস্টার টেনশন আলী থাকেন, চিন্তা মেলা ভেজালে আছেন, তাদেরকে বলবো এই দোয়াটা মুখস্থ করুন, তাদেরকে বলবো এই দোয়াটা মুখস্থ করুন, তাহলে আপনার চিন্তা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। শুধু চিন্তা যাবে না, চিন্তার জায়গাতে আল্লাহ তাআলা কি করবেন? আনন্দ দিবেন। টেনশন দূর হয়ে খুশি আনন্দ ফুর্তিতে আপনি ফিরে আসবেন ইনশাআল্লাহ। আর সেই হাদিসটি দলিল যে আল্লাহর নাম 99 সীমাবদ্ধ নয়। সেই দলিলটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি চিন্তা টেনশনে ভোগে সে যদি এই দোয়া পড়ে, আল্লাহুম্মা ইন্নী আবদুক, কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক, আল্লাহুম্মা ইন্নী আবদুক, হে আল্লাহ আমি তোমার বান্দা, তোমার দাস, তোমার গোলাম। আর মনে রাখবেন, এগুলো আলোচনা করলে আরেকদিন লাগবে, যে উবুদিয়াত, দাসত্ব, এটা একজন মানুষের সবচাইতে বড় মর্যাদার গুণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, তাই না? মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূলের জিন্দেগিতে সবচাইতে বড় যে মর্যাদা সম্পন্ন বিষয়গুলো ঘটেছে, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আবদ, বান্দা বলে সম্বোধন করেছেন। মেরাজ রাসূলের জিন্দেগিতে এক স্মরণীয় ঘটনা, তাই না? স্মরণীয় উল্লেখযোগ্য ঘটনা। আল্লাহ কি বলছেন এখানে? সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্র সেই সত্তা, সেই জাত যিনি তার বান্দাকে, আসরা মানে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন, বিআবদিহি তার বান্দাকে, সে বান্দাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথা থেকে কোথায়? মিনাল মাসজিদিল হারাম, মসজিদ হারাম কাবা শরীফ থেকে, ইলাল মাসজিদিল আকসা, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। তাহলে রাসূলকে সবচাইতে মর্যাদাপূর্ণ অবস্থায় কি বলে সম্বোধন করা হয়েছে? আবদ, বান্দা বলে, দাস বলে। অনুরূপ কোরআন, এটা বিশ্ব মানবতার জন্য হেদায়েত স্বরূপ। আগে মেলা আসমানি কিতাব নাজিল হয়েছে, কিন্তু সকল আসমানি কিতাবের মূল কোনটি? আল কোরআনুল কারীম। এই আল কোরআন যখন আল্লাহ তাআলা নাজিল করছেন, তার ব্যাপারে সংবাদ দিয়ে বলছেন সূরাতুল কাহফের শুরুতেই, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। সেই আল্লাহর সকল প্রশংসা যিনি তার বান্দার উপরে আল কোরআন নাজিল করেছেন, কিতাব নাজিল করেছেন। এখানে আলা আবদিহি ব্যবহার করা হয়েছে। অতএব দাসত্বের গুণটা আল্লাহর কাছে সবচাইতে একজন বান্দার মর্যাদাপূর্ণ গুণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, তোমরা আমাকে নিয়ে সেই রকম বাড়াবাড়ি করিও না যেমন খ্রিস্টানেরা ইবনে মারইয়াম তথা ঈসা আলাইহিস সালাম কে নিয়ে বাড়াবাড়ি করেছিল। তারা কি বলেছে? ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বলে দিয়েছে, মারইয়ামকে আল্লাহর স্ত্রী বানিয়েছে, আল্লাহকে বাবা বানিয়েছে, নাউজুবিল্লাহি মিন যালিক। তো তৃতীয়ত্ববাদের পূজা করছে কারা? ইহুদি ও খ্রিস্টানেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমাকে নিয়ে এইরকম বাড়াবাড়ি করে মাবুদের স্থানে পৌঁছিয়ে দেবে না। ওয়া ইন্নামা আনা আবদুন, আমি তো কেবলমাত্র আল্লাহর একজন দাস, বান্দা। আল্লাহু আকবার! কত বিনয়, কত তার কথায় মাধুর্য। আমাদের যদি এখনকার যুগের কেউ নবী হয়ে যেত এমন, তাহলে তো আর কাউকে টেক্কা দিত না, পাত্তাই দিত না, এই বেটা তুই কি ভাগ তুই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিনয় প্রকাশ করে বলছেন, ইন্নামা আনা আবদুন,
আমি কেবলমাত্র আল্লাহর একজন বান্দা। ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, অতএব তোমরা আমাকে আল্লাহর বান্দা, আল্লাহর দাস এবং আল্লাহর রাসূল বলে সম্বোধন করবে। আলাদা কোনো 5 লাইনের 4 লাইনের টাইটেল লাগার দরকার নেই। এখনকার যত পীর সাহেব আছে কয় লাইন করে টাইটেল ভাই, কুতুবে রাব্বানি কি কিনা আল্লাহ জানে, সেগুলো মনেই নাই। একবার একটা পাক্ষিক পত্রিকা দেখেছিলাম কোন পীরের, তো সেইখানে 4 লাইন ধরে খালি তার লকব লাগা হয়েছে, খালি উপাধি অমুক অমুক। লাস্টে দেখা যায় যে পীরের যে নাম কি আল্লাহু আলাম সেটাই নাই। কয় কেন? কয় পীরের নাম নেওয়াই নিষেধ। তো আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নামা আনা আব্দুন ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি তো আল্লাহর একজন বান্দা মাত্র, অতএব তোমরা আমাকে আল্লাহর বান্দা এবং তার রাসূল বলে সম্বোধন করবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সাহাবারা সম্বোধন করতেন তখন কি বলতেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবিয়াল্লাহ। এর চাইতে অতিরিক্ত কিছু বর্ণিত হয় নাই। এজন্য সম্মানিত উপস্থিতি, একজন বান্দার জন্য সবচাইতে মর্যাদার শব্দ কি? আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর দাস, আমি আল্লাহর বান্দা। এটা হলো আমার সবচাইতে মর্যাদাকর শব্দ। কেউ যদি মনে করে যে আমি অনেক অনেক বড় হয়ে গেছি, সেজন্য চিন্তা করে যে আল্লাহ তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন। কি থেকে সৃষ্টি করেছেন? মাটি থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন, যদিও আমাদের দেশে এ নিয়েও একটা বেদাত আছে, মানুষকে মাটি দেওয়ার দোয়া কি আমাদের দেশে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কি মাটি দেওয়ার দোয়া? এটা মাটি দেওয়ার দোয়া নাকি? এটা মাটি দেওয়ার দোয়া না। বিসমিল্লাহ বলে 3 কাবলা মাটি দিবেন, খালাস। যখন কবর লাশ মাটিতে রাখা হবে, কবরে রাখা হবে, তখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কিন্তু কোন বেটা এটা আবিষ্কার করলো আল্লাহু আলাম, হাদিস পাওয়া যায় না। তো এটাও একটা বেদাত। মিনহা খালাকনাকুমকে মাটি দেওয়ার দোয়া মনে করা একটা বেদাতের অন্তর্ভুক্ত, কারণ এটা এই দোয়া নয়। তো যাই হোক, আল্লাহ বলছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। মানুষ গর্ব অহংকার করার তোমার কিছু নেই। এখন তো আন্তর্জাতিক পর্যায়ে আমাদের অহংকার, আমাদের গর্ব, কত কি শব্দ বলে। মানুষ, তোমার অহংকার করার কিছু নেই। তোমাকে আমি মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, ওই মাটিতে আমি তোমাকে ফিরিয়ে দেব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর মাটিতে আজীবন থেকে যাবে এমনটি নয়। এই মাটি থেকে আবার তোমাকে পুনরুত্থিত করব, আবার উঠানো হবে আমাদেরকে মাটি থেকে হাসরের দিন। অতএব সম্মানিত ভাই, অহংকার করার কিছু নেই। আমার বড় পরিচয়, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম। খোলেকাল ইনসান যায়ফা, মানুষকে আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছেন, তাই অহংকার করবেন না। অহংকার আল্লাহর চাদর। যদি আপনি আল্লাহর চাদর ছিনিয়ে নিতে চান, আল্লাহ আপনাকে লাঞ্ছিত অপমানিত করবেন দুনিয়াতে, পরকালে জাহান্নাম হবে আপনার আশ্রয় স্থল। অতএব সাবধান ও সতর্ক হয়ে যান। যাই হোক, বলছিলাম যে আল্লাহর নাম 99তে সীমাবদ্ধ নয়, আল্লাহর আরো অনেক নাম রয়েছে। সেই নামগুলোর একটা দলিল হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কেউ যদি চিন্তা টেনশনে থাকে, সেজন্য বলে আল্লাহুম্মা ইন্নী আবদুক, হে আল্লাহ আমি তোমার বান্দা। ওয়া ইবনু আবদিক, তোমার বান্দার পোলা, বেটা, ছেলে। ওয়া ইবনু আবদিক, তোমার বান্দার ছেলে। ওয়া ইবনু আমাতিক, তোমার বান্দির ছেলে, মানে বাবা মার ছেলে আমরা। কেমন? আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক, আমার কপাল, এই কপালের অগ্রভাগের চুলকে বলা হয় নাসিয়া, মানে আমার যাওয়ার কোনো উপায় নাই আপনি ছাড়া। যখন গরু বেশি লাফালাফি করে তখন নাক দেয় আমাদের এলাকায়, দেয় না? নাকের ভিতর দিয়ে। তো এটা যখন তার ধরা হয় তখন কাবু, আর যদি ওটা না থাকে আপনারে আর পাত্তা দেয়। ওই রকম ঘোড়ার লাগাম লাগা হয়, ঠিক ওই রকমই মানুষের সামনে চুল যদি ধরে নেওয়া হয় তাহলে সে কি হয়ে যায়? কাবু হয়ে যায়। তাই আল্লাহ বলছেন, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাসিয়াতি বিয়াদিক, আমার মাথার চুলের অগ্রভাগ আপনার হাতে, মানে আমি, আমার কোনো ক্ষমতা নাই আপনি ছাড়া। মাযিন ফিয়া হুকমুক,
আমার মাঝে আপনার বিধান প্রচলিত রয়েছে, আপনি যে নিয়মে আমাকে সৃষ্টি করেছেন সেই বিধান চলছে। আদলুন ফিয়া কাদাউক, আপনি আমার ব্যাপারে যে ফয়সালা করেন এটা আপনার আদল ও ইনসাফ। অতএব ভালো পেলে আল্লাহর শুকরিয়া আদা করবেন, আর মন্দ যদি আপনার জীবনে ঘটে তাহলে কি করবেন? নিজের দিকে আপনি খেয়াল করে দেখুন, কোনো জায়গায় আপনি নিজেই রং করেছেন। অনেক লোক বলে, আল্লাহ এটা কি করলা তুমি? আল্লাহকে প্রশ্ন করার অধিকার আমাদের নেই। আল্লাহ ঠিকই করেছেন, আপনি একটু পর্যালোচনা করে দেখুন যে আপনি কোন জায়গায় রং করে এসেছেন। বোঝাতে পেরেছি? যদি আপনি একদিন রং করেন তার শাস্তি আপনার আসতেই পারে। আদলুন ফিয়া কাদাউক, আল্লাহর ফয়সালায় আল্লাহ ইনসাফকারী, আল্লাহ কারো উপরে জুলুম করেন না। মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউক, আল্লাহুম্মা ইন্নী আসআলুক, আল্লাহুম্মা ইন্নী আসআলুক, হে আল্লাহ আমি আপনার কাছে চাইতেছি, বিকুল্লি ইসমিন হুয়া লাক, ওই সমস্ত নাম দিয়ে যেগুলো আপনি নামকরণ করেছেন আপনার জন্য। বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক, যেগুলো দিয়ে আপনি আপনার নামকরণ করেছেন। আও আল্লামতাহু আহাদ আও আনজালতাহু ফি কিতাবিক, অথবা আপনার কোরআনে আপনি কি করেছেন? নাজিল করেছেন, বলেছেন। আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক, অথবা আপনার কোনো বান্দাকে শিখিয়ে দিয়েছেন। সে বান্দাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অথবা আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়ব ইনদাক, অথবা ওই সকল নাম দিয়েও আমি তোমার কাছে চাই যেই নামগুলো তোমার কাছে তুমি রেখে দিয়েছো, ইলমে গায়বে রেখে দিয়েছো। এখান থেকে বোঝা যায় যে এমন কিছু নাম রয়েছে যেগুলো আল্লাহ তার কাছে রেখে দিয়েছেন, সেগুলো আমাদেরকে জানান নাই। যেই নামগুলো আপনি নিজে নামকরণ করেছেন, অথবা কোরআনে নাজিল করেছেন, অথবা আপনার বান্দাকে শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, অথবা আপনার কাছে রেখে দিয়েছেন, সেই নামগুলো আমাদেরকে জানানো হয়নি। অতএব আল্লাহর নাম 99তে সীমাবদ্ধ নয়, আল্লাহর আরো নাম রয়েছে, সেটা আল্লাহর কাছেই রয়েছে। কিয়ামতের দিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সব মানুষ আদম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম সবার কাছে গিয়ে ফেরত আসবে, তখন লাস্টে কার কাছে আসবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সুপারিশ করার জন্য যে মানুষের হিসাব কি করা হোক, শুরু করা হোক। উনি হিসাব কি করবেন? শুরু করার জন্য সাজদায় পড়বেন আল্লাহর কাছে। আর আল্লাহর কাছে যখন তিনি সাজদায় পড়বেন, তখন আল্লাহ তাকে ওই যে নাম আল্লাহর কাছে রয়ে গেছে সেগুলো আল্লাহ তাকে কিছু শিখিয়ে দেবেন। ওই নামগুলো দিয়ে তিনি আল্লাহর কাছে ডাকবেন, আল্লাহকে ডাকবেন। তখন আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে বলবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তাকে তার মাথা উঠাতে বলো, তাকে চাইতে বলো, তার প্রার্থিত বস্তু দেওয়া হবে, তাকে সুপারিশ করতে বলো, তার সুপারিশ কবুল করা হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন। এটা হলো শাফাআতে কুবরা। এটা হলো কি? শাফাআতে কুবরা, কিয়ামতের দিনে সবচাইতে বড় শাফাআত, সুপারিশ। সকল উম্মতের হিসাব শুরু করার জন্য সুপারিশ করবেন কে? নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই নামগুলো কার কাছে রয়ে গেছে? আল্লাহর কাছে। বলছিলাম এই দোয়াটা শেষ হয়নি, দোয়াটা যদি এটা পড়েন যে আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়ব ইনদাক আন তাজআলাল কুরআনাল আযীমা রাবিআ কুলুবিনা ওয়া নূরা সুদুরিনা ওয়া জালাআ আহজানিনা ওয়া যাহাবা হুমুমিনা ওয়া গুমুমিনা। এই যে দোয়াটা, এই দোয়াটা যেই ব্যক্তি পড়বে সেই ব্যক্তির চিন্তা, টেনশন আল্লাহ দূর করবেন। শুধু তাই না, চিন্তার জায়গায় আল্লাহ খুশি ও আনন্দ দেবেন। বিশ্বাস সহকারে পড়ুন, ইনশাআল্লাহ ফল পাবেন। তাহলে আল্লাহর নাম 99তে সীমাবদ্ধ নয়, আরো কিছু নাম রয়েছে যেটা আল্লাহ তাআলা তার কাছে রেখে দিয়েছেন। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, তাওহীদুল আসমা ওয়া সিফাতের ক্ষেত্রে আমাদের দেশের লোকেরা কি করেছে? গুমরাহ ও পথভ্রষ্ট হয়েছে। যার ফলে আমি সেদিন বলছিলাম যে মারিফুল কোরআন নামে একটি কোরআন সৌদি সরকারের অর্থায়নে ফ্রি
এটা সার্ভিস দেওয়া হতো, বিতরণ করা হতো, কিন্তু সেটা বন্ধ হয়ে গেছে। কেন? কারণ তাওহীদুল আসমা ওয়াস সিফাতের ক্ষেত্রে 2 শতাধিক ভুল এই কোরআনে রয়েছে। তো সেই ভুলগুলো কি, সেগুলো বলার আজকে সময় নেই, তবে একটু ইঙ্গিতে বলবো। সেটা হচ্ছে কি, আল্লাহর গুণবাচক যত সিফাত রয়েছে, সিফাতগুলো আল্লাহর গুণাবলীগুলিকে অপব্যাখ্যা করা হয়েছে। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে আল্লাহ তাআলার হাত রয়েছে। আল্লাহর কি আছে? হাত রয়েছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই সত্তা যার হাতে সারা বিশ্বের রাজত্ব, যার হাতে আল্লাহ হাত ব্যবহার করেছে। কিন্তু আমাদের দেশের ওই যে শুরুতে বলেছিলাম আশায়েরা এবং মাতুরিদিয়ার আকীদায় বিশ্বাসী, তাই আমাদের দেশের মাযহাবী ভাইয়েরা আল্লাহর আকারও স্বীকার করে না, আল্লাহর হাতও স্বীকার করে না। অথচ আল্লাহ কোরআনে একাধিক আয়াতে হাতের কথা বলেছেন। ইনশাআল্লাহ আগামী দার্সে সময় পেলে সেটা বলবো। তো এটা একটা দলিল। যখন ইবলিসকে আল্লাহ তাআলা বলেছিলেন, সবাইকে বলেছিলেন, ফেরেশতাদেরকে বললেন, ইবলিস তার অন্তর্ভুক্ত ছিল, যে তোমরা কাকে সেজদা করো? আদমকে সেজদা করো। সবাই সেজদা করেছিল, কে করেনি? ইবলিস, মিস্টার ইবলিস সাজদা করেনি। তখন আল্লাহ তাআলা তাকে বলেছিলেন, ক্বালা মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই। ইবলিস, আমি আমার 2 হাত দিয়ে, আল্লাহর হাত কেমন সেটা আল্লাহ ভালো জানেন কেমন, তো আমার 2 হাত দিয়ে আমি যাকে সৃষ্টি করেছি তাকে সাজদা করতে কোন জিনিস তোমার বাধা দিল? তাহলে আল্লাহ তার 2 হাতের কথা উল্লেখ করেছেন। এমনই ইহুদিদের আকীদা কি ছিল? ইহুদিরা বলে যে আল্লাহর হাত আছে, তবে আল্লাহর হাত বন্ধ, আল্লাহ খরচ করেন না, কৃপণ বখিল, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বললেন, ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলাহ, ইহুদিরা বলল আল্লাহর হাত মুষ্টিবদ্ধ, বুকে বাঁধা আছে, আল্লাহ খরচ করে না, বখিল, নাউযুবিল্লাহ। গুল্লাত আইদিহিম, ওদের হাতটাই বদ্ধ হয়ে যাক, আর যেন উপরে সামনে না আসে, এরকম বদ্ধ হয়ে যাক। বাল ইয়াদাহু মাবসুতাতান, বরং আল্লাহর হস্তদ্বয় উন্মুক্ত। আল্লাহর হস্তদ্বয় কি? উন্মুক্ত। ইউনফিকু কাইফা ইয়াশা, আল্লাহ যেভাবে ইচ্ছা কি করেন? ব্যয় করেন। তাহলে এখানেও আল্লাহর হাত আছে প্রমাণ হলো। আল্লাহ বললেন বাল ইয়াদাহু মাবসুতাতান, বরং আল্লাহর 2 হাত উন্মুক্ত। আল্লাহর হাত কেমন? আল্লাহর মতো। আল্লাহর হাত আল্লাহর মতো, আমাদের মতো কারো মতো সাদৃশ্য দেওয়া যাবে না, সেটা আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে এই হাত সংক্রান্ত যত আয়াত আছে আমাদের দেশের লোকেরা কি করেছে? মৌলবী সাহেবরা এটাকে কুদরতি হাত বলেছে। কি হাত বলেছে? কুদরতি হাত। আসলি হাত বলে বিশ্বাস করে না। তাহলে এই তো আমি কয়েকটা বললাম, সূরা মুলকের 1 নম্বর আয়াত বললাম, আর ওই যে ইবলিসের কথা বললাম, তারপরে এইখানে ইহুদিদের কথা বললাম, 3টা আয়াত, এবং এই আয়াতগুলো আরো কয়েক জায়গাতে উল্লেখ হয়েছে। বিশেষ করে ইবলিসের কথাটা কয়েক জায়গায় উল্লেখ হয়েছে। তার মানে এ সংক্রান্ত আনুমানিক 5টা আয়াতের অপব্যাখ্যা করে। তাহলে 5টি আয়াতের অপব্যাখ্যা করা মানে না মানা। বুঝাতে পেরেছি? আপনি সরাসরি না না করে ডানে বামে ঘুরছেন, পিছলা ঘুঘুর মতো ডানে বামে চলছেন, কিন্তু আপনি না করছেন না, তার মানে নায়েরই নামান্তর। অতএব সম্মানিত ভাই এবং বন্ধু, আল্লাহ তাআলার নাম ও গুণাবলীকে কি করতে হবে? যেভাবে এসেছে সেইভাবে স্বীকার করতে হবে। তাই আমাদের দেশের লোকদের যে আকীদা আল্লাহ কেন্দ্রিক, রসুল কেন্দ্রিক, এই সকল ক্ষেত্রে মেলা ভুল রয়েছে। আল্লাহর কুদরতি হাত নয়, আল্লাহর সরাসরি হাত আছে। আল্লাহর হাত আল্লাহর মতো, আমাদের হাত আমাদের মতো, গরু ছাগল ভেড়া মুরগির হাঁস ওদের মতো। কিন্তু আল্লাহর সাথে মানুষের এবং অন্য কোনো পশু পাখির কি নাই? কোনো সাদৃশ্য নেই। আল্লাহ বলছেন লাইস